শুনলাম তোমার ভাইয়ের শ্বশুর নাকি কুলফি বেচছে। ঠিকই শুনছেন, সুমনের শ্বশুর কুলফি বেচে, আমরা খাইছি, খুব মজার কুলফি, চাইলে আপনিও খাইতে পারেন। ভুল করছো, বড় ভুল করছো। তোমার ভাইরে আর উচ্চ বংশে বিয়া করাইতে পারতা। আপনি এত কথা কেন বলেন? আপনি একটা মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের মতো থাকেন না। আশ্চর্য, আমাদের পারিবারিক বিষয় আপনার কেন নাক গলাইতে হবে? মেহমান মানুষ, আসছেন, বেড়ান, খান, চলে যান। বিনা দেখ তোর জামাই আমার লগে কেমন করে কথা কইতেছে। সুজন, তুমি কি বলছো আমার দাদিকে? কি বলছি শুনো নাই তুমি? তুমি নিজের কানে যেটা শুনছো আমি সেটাই বলছি। আসার পর থেকে দেখতেছি প্রতিটা বিষয় তার খুব খুব ইন্টারেস্ট। হ্যাঁ, আমাদের পরিবার কি ঘটবে, কি ঘটতেছে, কার সাথে কি হচ্ছে সে বিষয় তার কেন জানতে হবে? আচ্ছা, এত কথা কনের দরকার নাই। শোনো, তুমি যে উমরা হজ করে আইলা, আমার লেগে কি আনছো? তোমার জন্য কি আনবে? ছোট বউর জন্য 7 ভরি স্বর্ণের গয়না আনছে। তোর জন্য কিছুই আনি নাই? আনছে পাতলা একটা ফিনফিন একটা চেন আনছে। না জামাই, কামটা কিন্তু একদম ঠিক করো নাই। দাদি, ছোট বউর জন্য যে গহনা আনছি সেটা কিন্তু আমার টাকা না, ওটা মামা টাকা দিয়েছিল এবং বলে দিছিল ওই গয়নাটা ছোট বউর জন্য নিয়ে আসতে। কই তোমার মামা কই? তার সাথে আমার বোঝাপড়া আছে। সে নিজের সংসার ফালাইয়া এইখানে পড়ে রইছে কে? তার নিজের কোনো সংসার নেই, আমরাই তার সংসারের একটা অংশ। চুপ করো তো দাদি, এই সংসারে না ঢং শুরু হইছে। আমার সাপোর্টে কথা বলার মতো একটা মানুষও নাই। এখন তুমি আসছো, আমি একসঙ্গে যাব। এক শুনে যাইব।